আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমরা যতই ভালোবাসি না কেন তাদের জীবনে আমরা মূল্যহীন। তাদেরকে কখনোই ভালোবাসা দিয়ে আটকে রাখা যায় না। তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে ছেড়ে যাবেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইজান যখন অনেক ছোট ছিল তখন রাতে ঘুমাইতে পারতাম না এই ভাইবা যে পাশে একটা ছোট বাচ্চা আছে, যদি আমার হাত পা লেগেও ব্যথা পায়। আর যখনই ঘুম ভাঙতো দেখা যায় ওর কান্নার শব্দ শুনে ঘুম ভাঙতো। আর এখন একটা সকাল ঘুম ভাঙে ইজানের ডাক শুনে। ইজান যখন ঘুম থেকে উঠে দেখে আমি ঘুমায় আছি, তখন ও সুন্দর করে এসে আমাকে মা করে ডাক দেয়। এটাতে যে কি শান্তি! আল্লাহ সকল মেয়েদেরকে মা হওয়ার তৌফিক দেয়। আর ওইসব মেয়েদেরকে কখনো সন্তান না দেখ যারা সন্তানের মূল্য না বুঝে, সন্তান যে কত বড় নিয়ামত সেটাও না বুঝে। আমার আশেপাশে আমি এমনও মেয়ে দেখছি যারা ফুটফুটে সন্তান রেখেও পরকিয়া করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, বুঝ দান করুক। তো বরাবরের মতো আম্মু সকালবেলা রুটি বানাইছিল আর ডিম দিয়ে আলু ভাজি করছিল। আর ডিম দিয়ে এইভাবে আলু ভাজি করলে রুটি দিয়ে খাইতে ভালোই লাগে। আম্মু আজকে বেড়াইতে যাবে, তো আম্মুর জন্য এখানে শাড়ি বের করে নিতেছিলাম। বলতেছে যে আমাকে একটা শাড়ি বের করে দে। যেহেতু বিয়ের বাড়িতে যাবে বেড়াইতে, মানে আমার চাচতো ভাই শ্বশুর বাড়িতে যাবে, তো একটা ব্যাপার স্যাপার আছে না, এর জন্য। এই বৃষ্টির দিনে শাড়ি পরে কোথাও বেড়ানোটা আমার কাছে অনেক ঝামেলা লাগে, কিন্তু কি করার, আমার সব চাচিরা নাকি শাড়ি পরবে এর জন্য। আর এই জানির দিকে ঘুমাইতেছে। তো শাড়ির সাথে তো ম্যাচিং ব্লাউজ পেটিকোট এগুলো লাগবেই। তো আমি খুঁজতেছিলাম, এই শাড়ির ম্যাচিং ব্লাউজ পাইতেছি না, তো পরে পাইছি। আর বাকি অর্নামেন্টস গুলাও দিয়ে দিছিলাম। আর আসলে মুরব্বীরা শাড়ি পরলে কোনো ঝামেলাই নাই, কোনো মেকআপ লাগে না, কিছু না। কিন্তু আমরা শাড়ি পরলে তো আবার অনেক কিছুই লাগে। আম্মা আবার আমার বোরখা পরে নিছিল। আম্মার বোরখা যে গতকালকে ধুইয়া দিছে, শুকাই নাই, আর এত ভিজা যে পরার মতো না। আর এই বোরখাগুলো যেহেতু ফ্রি সাইজ, তাই যে কোনো বডিতেই সহজে ক্যারি করা যায়। আর আমার আর আম্মুর লম্বাও সেম। আর ইজানের ফেসটা জাস্ট দেখেন, ও এত পরিমাণ মন খারাপ করতেছে। ও বুঝতেছে যে ওর নানু কোথাও যাইতেছে, ওরে বারবার আদর করতেছে যে একটু হাসো, কিন্তু ও কোনোভাবেই হাসতেছে না। ওর নানু কিংবা আমি যখনই বাইরে যাই ওরে রাইখা, ও কিভাবে যেন বুঝে ফেলে যে ওরে আজকে নিব না। পরে ও এত মন খারাপ করে আর ওরে এত চেষ্টা করতেছে হাসানোর জন্য, কিন্তু বেচারা কোনোভাবেই হাসতেছে না। আর আম্মু বলতেছে ওইভাবে মন খারাপ করে রাখলে আমি কেমনে ওরে ফালায় যাবো কোথাও, আমার তো ভালোই লাগতেছে না এই বৃষ্টির মধ্যে। আর ওই দিক থেকে বারে বারে ফোন দিতেছিল যাওয়ার জন্য, রেডি হওয়ার জন্য। আম্মু চলে গেছে পরে আমি নাস্তা করে নিছিলাম। আর বাকি রুটিগুলা যেগুলো ছিল এগুলা ফ্রিজে রাইখে দিছিলাম। ভাইয়া উঠলে পরে আবার ভাইজা দিব। পরে আমি ইজানরে ঘুম পাড়ায় রেখে রান্না করতে আসছি। আর রান্নাও তেমন না, শুধু মাছ ভাজি করব আর ভাত রান্না করব। আর মজার ব্যাপার রান্না করতে আইসা দেখে হলুদ নাই। তো পরে কি আর করার, হলুদের ডিব্বাও খুঁজে পাইতেছিলাম না। তো বইয়ের যে অল্প একটু হলুদ ছিল ওইটা দিয়েই রান্না করছি। রান্নার কালারও আজকে ভালো আসে নাই। তো পরে আম্মুর রুমের বিছানা চাদরটা বিছাই নিতেছিলাম। বৃষ্টির জন্য তো কোনো কিছুই শুকাইতে পারতেছি না, ফ্যানের বাতাসে যা একটু শুকাইছিল। আর আমার কাছে মনে হয় একটা রুমের সৌন্দর্য ডিপেন্ড করে একটা বিছানার চাদরের মধ্যে। একটা বিছানার চাদরই একটা রুমের এস্থেটিক একটা লুক দেয়। আর টানা 2-3 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে তো বাইরেও যাইতে পারি না, কি যে একটা অবস্থা, সারাক্ষণ এভাবে রুমের মধ্যে থাকতেও ভালো লাগে না। আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে। ইজান এখনো ঘুম থেকে উঠে নাই, আমার জন্য অনেক হেল্প হয়েছে। পরে আমি আমার ছোট ভাইয়ের রুমটাও একটু গুছায় নিছিলাম, যদিও ও এখানে থাকে না, ও মাসে একবার আসে। ইজানি সব রুম আলা ঝলা করে। তো পরে আমি আবার ডালের বড়া ভাইজা নিছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কথা হবে অন্য আবার নতুন কোনো ভিডিওতে। আমার পেজটা সবাই একটু ফলো করে দিবেন প্লিজ।